তোমার নাম কি? আরাফাত। আরাফাত, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? সর্বন্দিয়া। সরবান্দিয়া। ও আচ্ছা বড়ি। আচ্ছা, তারপরে বলো তো তুমি কোন ক্লাসে পড়ো? 2 টু, মাশাআল্লাহ। আমরা মাদ্রাসায়। তোমাদের বলো তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ, মাশাআল্লাহ। এই সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা। তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তোমার বাবা মাকে, আল্লাহ। আমাকে, আল্লাহ। এই পৃথিবীর সবাইকে। আল্লাহ। এই যে যে বিশাল বড় জমি দেখতে পাচ্ছ, এই জমিন পৃথিবীকে কে বানিয়েছেন? আল্লাহ। এই যে গাছগাছালিনকে কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তারপরে বলো তো এই এই যে সূর্য যে দেখতে পাই আমরা, সূর্যকে কে বানিয়েছেন? আল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা, মাশাআল্লাহ। আর আমাদের নবীর নাম কি বলো তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, আহসান। তারপরে বলো তো দেখি আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। বুঝছো, আমাদের ধর্ম, তুমি মুসলমান না? মুসলমান তো। তোমার নাম কি যেন বলছিলা? আরাফাত। কত সুন্দর নাম, আরাফাতের ময়দান। হ্যাঁ, হজে গেলে ওখানে যেতে হয় না, আরাফার ময়দান। তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলো তো? আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? পারো না? হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফ পড়তে হবে। হ্যাঁ, কায়দা পড়ো না মসজিদে? সকালে মক্তবে মসজিদে যাও না? মক্তবে যাইবা, মসজিদে যাবা। হ্যাঁ, তো বুঝছো, কোরআন শিখতে হবে না? কোরআন শিখতে হবে, প্রতিদিন সকালে মসজিদে যাবে। হ্যাঁ, ফজর পর তোমাদের মসজিদে কোরআন শরীফ শেখানো হয় না? কায়দা পড়ানো হয় না? তো কায়দা পড়বা, মসজিদে যাবা, শিখবা। ঠিক আছে? আচ্ছা, আর বলো তো আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ, ভেরি গুড। বলো তো নামাজ কয় ওয়াক্ত? কি কি পারো? 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তুমি তো নামাজ পড়ো না? না পড়ো, মাশাআল্লাহ। কবে না কবে নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ো? হ্যাঁ, তোমার আব্বা মা নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়ে? মাশাআল্লাহ। তুমি বড় হয়ে কি হতে চাও ভাই? বড় হয়ে তোমার স্বপ্ন কি? কি হতে চাও তুমি? আচ্ছা আচ্ছা, বলো তো তুমি কালিমা তৈবা পারো? কালিমা তৈবা পারো না? হ্যাঁ, কালিমা তৈবা পারো না? মুসলমানদের যে কালিমা তৈবা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈবার অর্থ জানো? অর্থ জানো? কালিমা তৈবার অর্থ বলো, আমার সাথে বলো। কালিমা তৈবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মানে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তাই না? তিনিই মাবুদ। এবাদতের, আমরা যে এবাদত করব, বন্দিগি করব, উপাসনা করব, এই উপাসনার একমাত্র মালিককে আল্লাহ। একমাত্র এবাদত কার করব? আল্লাহর এবাদত করতে হবে, অন্য কারো এবাদত করা যাবে না। ঠিক আছে? তিনি এক, তার কোনো শরিক নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রসুল, তিনি আমাদের নবী। ঠিক আছে? তো মনে থাকবে। তো ইসলামের অনেক জ্ঞান শিখতে হবে তোমাকে, ঠিক না ভাইয়া? হ্যাঁ, শিখতে পারবো তো? কালিমা তৈবা মনে থাকবে তো ইনশাল্লাহ? এই জন্য মক্তবে যেতে হবে। কালিমা শাহাদাত পারো? শিখতে হবে কালিমা শাহাদাত। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, কালিমা তৈবা শাহাদাত এগুলো শিখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে।